আবার সেই জি প্লট, পাথর প্রতিমার গোবর্ধনপুর, একেবারে শেষ প্রান্ত, দক্ষিণ প্রান্তিক পাথর প্রতিমা গোবর্ধনপুর। সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে এই গোবর্ধনপুরের সমস্ত মানুষ, যারা মূলত মৎস্যজীবী, কৃষিজীবী। খুব কষ্ট করে এদের জীবন সংগ্রাম। শুধু তাই নয়, তার মধ্যে সবচেয়ে বড় সংগ্রাম যে বেঁচে থাকার জন্য যে লড়াই, প্রায় সারা বছর ধরেই। তার কারণ সারা বছর ধরেই ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, আর সেই সঙ্গে অতিবৃষ্টি তো রয়েছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে তারা সবসময় যেন আতঙ্কের মধ্যে দিন কাটায়, উদ্বেগের সঙ্গে দিন কাটায়। সেই গোবর্ধনপুর কিন্তু এই যে নিম্নচাপের যে বৃষ্টিটা যেটা যাচ্ছে হচ্ছে এখনো পর্যন্ত, এবং আবহাওয়া দপ্তর যে বলেছে যে আবার এই নিম্নচাপ সরে গেছে, ঠিক কথা, কিন্তু নিম্নচাপ সরে গেলেও সে দেখা যাচ্ছে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে, কিন্তু তারপরে হবে বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু হচ্ছে, এবং বৃষ্টিটা নাকি আগামী শুক্র শনিবার দিনকে এটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা উপকূলের দিকে একটু বাড়বে, এরকম একটা সংকেত একটা রয়েছে। স্বাভাবিকভাবে যেভাবে নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নদী বাঁধ, বিশেষ করে গোবর্ধনপুর, যার মুখেতেই রয়েছে বিশাল বঙ্গোপসাগর, উত্তাল, একেবারে উত্তাল হয়ে আছে, সেখানেতে কিন্তু এইভাবে এইভাবে কিন্তু কখনোই পর্যন্ত ইয়ে করা যায় না। এই এই সামান্য রিংবাদ দিয়ে বা এমনি মোটামুটি জোড়াতাপি দিয়ে ওখানেতে কিছু দিয়ে রাখা যাবে না বলে গোবর্ধনবাসীর মতামত। তারা বারবার বলছেন যে না, গোবর্ধনপুর যদি না বাঁচে তাহলে কিন্তু জি প্লটে জলের তলায় চলে যাবে। জি প্লট যাওয়া মানে একটা পাথর প্রতিমার একটা বিশাল একটা ব্লক। শুধু এই প্রান্তিক ব্লকে বসবাসও খুব কম নয়। সেই জন্যেই তাদের সবসময় আতঙ্কের মধ্যে আছেন, এবং এর মধ্যেই তারা বলছেন যে ইতিমধ্যেই এইরকম পরিবেশ আগামী শ্রাবণ মাসের মধ্যেই কি যে হবে তার ঠিক নেই। এরপর শ্রাবণের পর তো একেবারে ভাদ্র আশ্বিন পর্যন্ত চলবে। সুতরাং প্রাকৃতিক ঝঞ্ঝা আছে। তারা এখনো পর্যন্ত সেই 2009-এর আয়লা থেকে আরম্ভ করে 2020 আমফান কি 2021-এর ইয়াস, এইসবগুলো কিন্তু এখন তার ঘা এখনো শুকোয়নি। সুতরাং তার মধ্যেই গোবর্ধনপুরবাসী অতি কষ্টের মধ্যে আছেন। এবং শুধু তাই নয়, গত বছর যে অবস্থা হয়েছিল, এখানে দক্ষিণ প্রান্তটা ভেসে গিয়ে সেখানে প্রায় 31টা পরিবার তারা কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছিল, এবং তাদের মধ্যে উদ্ধার করা হয়েছে 6 জনকে, যারা অস্থায়ীভাবে তারা আছে। যে জায়গায় আছে সে জায়গাও খুব একটা মানে মোটামুটি ভাবে থাকার মতো করে আছে, কিন্তু সেটাও যে কোনো সময় চলতে পারে। সেরকম জায়গায় যেটা আছে, অর্থাৎ কাঁকড়ামারির চরে, যেটা আমরা বারবার আপনাদের দেখিয়েছি। কিন্তু বাকিরা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা এখন অসহায় হয়ে আছে। তাদের কোনো রকম কোনো কিছুই জোটেনি এই গত সরকারের আমল থেকে। তাদের একমাত্র চাহিদা যে এই সরকার যেন তাদের একটা কিছু ব্যবস্থা যেন করে, এবং তারা সবই দক্ষিণ প্রান্তটা গোবর্ধনপুরের একেবারে নিঃশেষ হয়ে গেছে। এবং গোবর্ধনপুর আস্তে আস্তে তার যে ক্ষয়, সেই ক্ষয়টা যে হারে বেড়ে চলেছে, তাতে করে সম্পূর্ণ সমুদ্র গিলে নেবে গোবর্ধনপুর। এবং এই মরশুমেতে তাদের ধারণা যে এই মরশুমেতেই আগামী শ্রাবণ মাসের যে সম্পূর্ণ কটালেতে গোবর্ধনপুরের অর্ধেক অংশ বা সেই অংশে আবার কিন্তু নদী গর্ভে চলে যাওয়ার, অর্থাৎ সমুদ্র গর্ভে চলে যাওয়ার সংকেত তারা দিয়েছেন। এবং নোনা জলের প্লাবনতে ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে তো রয়েছে সব সময়ের সঙ্গী। কেননা সেখানকার দেখা যাচ্ছে পুকুর ঘাট, সেখানকার গাছপালা, সেখানে গবাদি পশু, সেখানকার মানুষ সবাই কিন্তু একটা তটস্থ হয়ে আছে যে কখন আবার এবছর গিলে খায় এই বঙ্গোপসাগর, যে বঙ্গোপসাগর যেন হাঁ করে গিলতে আসছে সব সময় গোবর্ধনপুরকে। দেখুন এখানকার মানুষরা তারা কি বলছেন, তারা যে কতটা অসহায়। তারা বারবার বারবার তারা প্রশাসনের কাছে বলে আসছেন, বিগত 15 বছর কেন, বিগত 50 বছর ধরে বলে আসছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তারা চাইছেন এই সরকার, যে সরকার এসছে, এই সরকার ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রেও তো আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও নতুন এসছে। এবং এই সরকার আজকে প্রথম এসছে এই বিজেপি সরকার, এবং যেভাবে কাজ করছেন, যেভাবে তারা পদক্ষেপ নিচ্ছেন, এবং যেহেতু কেন্দ্রের সাপোর্ট সেখানেতে রয়েছে, সুতরাং এই সরকারের আমলে যদি হয় তাহলে তারা একটু আশার আলো দেখছেন। অন্তত এই গোবর্ধনপুরকে বাঁচাবার জন্য যেন পাকা কংক্রিটের বাঁধ যেন হয়, তাহলে কিন্তু গোবর্ধনপুর বাঁচবে। তাদের এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা বারবার বলছেন, আপনারা শুনুন, আমাদের ক্যামেরাতে সব শুনতে পাবেন, এবং কি দুর্দশার মধ্যে তারা আছেন, আতঙ্কের মধ্যে আছেন, কি উদ্বেগের মধ্যে আছেন। আসুন আমরা দেখে নিই সেই গোবর্ধনপুরের কাহিনী। গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্তে একেবারে দাঁড়িয়ে
আছি, এই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, এখন ভাটার সময়। আর যার জায়গায় দাঁড়িয়ে আছি ওনাকে পেয়ে গেছি। আপনার নাম? আচ্ছা, আপনার এখানে কত বিঘা জায়গা ছিল? আপনার এই জায়গার উপরে দাঁড়িয়ে আছে তো এখন? আপনার যে এই জায়গা নদীতে চলে গেছে, সরকার কি কিছু ব্যবস্থা করেছে? শুনেছিলাম যে গত বছর জায়গার কাগজপত্র নিয়েছে, কিছু কম্পেনসেশন দেবে। এই রিং বাঁধটার উপরে দাঁড়িয়েছে, এটা কি এবছর টিকে যেতে পারে? কেমন বাঁধ আপনারা গোবর্ধনপুরবাসীর পক্ষ থেকে কেমন বাঁধ চাইছেন আপনি? ভালো করে করতে হবে, যত দূরে থেকে একটু বাঁধটা করলে ভালো হবে। এই রাস্তায় বাঁধ করলে না। ব্লকের বাঁধ না হচ্ছে কংক্রিটের বাঁধ, কোনটা আপনারা চাইছেন? কেমন বাঁধ চাইছেন? দীঘার মতন ভালো কমপ্লিট বাঁধ করতে হবে, যাতে ভালো টিকসই বাঁধ করতে হবে। এসব বাঁধ টিকবে না আমাদের এই দেশে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাথর প্রতিমা ব্লকের জি প্লট অঞ্চলের গোবর্ধনপুরের একবারে দক্ষিণ প্রান্ত। পেছনে একটি রিং বাঁধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক ভদ্রলোকের বাড়ি ছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আপনার নাম? ভৈরববাবু, আপনাদের এই পেছনে দেখছি একটা রিং বাঁধ হচ্ছে, এই রিং বাঁধটা কি এবছর থেকে যাবে? আপনার এই যে ঘর পড়ে গেছে, আপনার জায়গা জমি যে সমুদ্র গর্ভে বঙ্গোপসাগরে চলে গেছে, সরকার থেকে কি এই জায়গার দাম কম্পেনসেশন কিছু দিয়েছে? না, এখনো অবধি কিছু পাইনি। তবে গত বছর কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছিল, থেকে কিন্তু জমা দেওয়া হয়েছে। এখনো অবধি কিছু বিশেষ মিলেনি এখনো। এমএলএ সাহেব বলতে আপনাদের এমএলএ এর নাম? সমীর বাবু। তাহলে আমি তো দেখছি যে গত বছর থেকেই আপনাদের এই রিং বাঁধটা চলছে, তাতে গ্রামবাসীদের কি বিশ্বাস যে এখানে এদের এটা স্থায়ীভাবে থেকে যাবে এই গ্রাম? থাকার আশা নেই, তবে একটু ভিতর দিয়ে যদি স্থায়ীভাবে খুব ভালোভাবে বাঁধ করা হয় থাকতে পারে। মানে ভালো বাঁধটা কেমন? ভালো বলতে নিচে যেন খুব ভালোভাবে একদম সসেজটা খুব স্থায়ীভাবে দেওয়া হয়। এখানে যতবার বাঁধ ভেঙে যাচ্ছে, সসেজ নিচের যে সসেজ দেওয়া আছে ওই সসেজ ভেঙে বাঁধ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কংক্রিটের বাঁধ আপনি চাইছেন স্থায়ীভাবে দীঘার মতো? হ্যাঁ হ্যাঁ। গোবর্ধনপুরের একেবারে দক্ষিণ প্রান্ত এই রিং বাঁধে কাজ হচ্ছে। আমরা এই বাড়ি দেখতে পাচ্ছি। আপনার নাম? আচ্ছা মনোজবাবু, আপনাদের এই যে জিও চট দিয়ে যে রিং বাঁধটি হচ্ছে, এই রিং বাঁধটা কি এবছর থেকে যাবে? ঘরের সামনে না ওটা ছাট মারলো, না কিছু ব্যবস্থা দিল। দেখো খেয়ে খেয়ে পুরা যেন গান নদী হয়ে চলেছে। এই যে ঘুরে ভিতরে একটা বললা আমাদের বাড়ির পাশে বললা পুঁতে তাকে কি করলো না দুটো মাটি করলো, না দুটো ঘেলো দুটো মাটিও বলেনি, ব্যবস্থা বলেনি, পুরা যেন আরিজ হয়ে গেছে। এ কাম চলবে না, এই আরিজ মশা
পিছনে নেলে ও, আপনারা বোল্ডার ফেলে স্রোতটাকে ঘুরিয়ে দিতে চাইছেন, যাত্রাকে অন্য দিকে ঘুরে দিলে এই বাঁধের গা দিয়ে তো তাহলে গোবর্ধনপুরটা অনেকদিন স্থায়ী হতে পারে। ছাই হতে পারে। আমি শ্রী প্রদীপ গাঙ্গাই এখন পাথর দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের 40 বিঘা ঘর ছিল। ঘর আছে, জায়গা ছিল 2025 সালে প্রতিমা ব্লক সম্পূর্ণভাবে নদীর তলার গর্ভে তলিয়ে যাবে। দীঘার মতো আর যেসব চাষি ভাইদের জায়গা নদীগর্ভ হয়েছে তাদের সামান্য যদি কম্পেনসেশন দিয়ে ভেতরের দিকে কোথাও স্থায়ী থেকে বর্তমান তথা নিবেদন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের এই কোরাল গ্রাসে এই গ্রামের 4500 বিঘা নদীর তলায় তলিয়ে গেছে, আর আছে প্রায় 1500 বিঘা